আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি সাথী মিস, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই বাসায় আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তো বাবুরা, এখন হচ্ছে আমাদের দেশের পরিস্থিতিটা খারাপ, তাই না? করোনা ভাইরাসের একটি ঝুঁকি চলছে। তাহলে কি করতে হবে আমাদের এই করোনা ভাইরাসকালীন সময়ে আমাদেরকে সর্বদাই সচেতন থাকতে হবে, বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বারবার হ্যান্ড ওয়াশ বা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। তো ছোট্ট সোনামণিরা, আমরা অনলাইন ক্লাসে আজকে ক্লাস করবো। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে আজকে বাংলাদেশের 6 ঋতুর দেশ। তাহলে 6 ঋতুর দেশ নিয়ে আমরা বিগত একটি ক্লাস করেছি, তাই না ছোট বন্ধুরা? 6 ঋতুর দেশ নিয়ে একটা ক্লাস করেছি। আজকে আমরা 2 নাম্বার ক্লাস করবো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে 6 ঋতুর দেশ। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ঋতু বৈচিত্র্যের প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখো, এখানে আছে বৈশাখ মাসের একটি চিত্র, ঝড়ের একটি চিত্র, আর একটা দেখো আছে এটি বৈশাখ মাসের সন্ধ্যার একটি চিত্র। দেখো, এখানে আছে একটি শরৎকালের চিত্র, একটি আছে শীতের কুয়াশার চিত্র, আর একটি আছে বসন্তকালের চিত্র। তাহলে আমরা প্রথম দিনে কি পড়েছি? গ্রীষ্ম, বর্ষা ও শরৎ পড়েছি। তাহলে আমরা প্রথম দিনে পড়েছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ। আজকে আমরা পড়বো হেমন্ত, শীত, বসন্ত। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা আজকে কি পড়বো? আজকে আমাদের পড়ার শিখন ফর্মগুলো জেনে নিয়ে আমরা রাতের আকাশে চাঁদ কেমন তা জানতে পারবো, হেমন্ত ঋতু কেমন তা বলতে পারবে, শীতের সকালে কুয়াশা সম্পর্কে বলতে পারবে, বসন্তের প্রকৃতি কেমন তা জানতে পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের একটি গল্প হচ্ছে, গদ্যাংশ থেকে গল্প হচ্ছে 6 ঋতুর দেশ। পড়াটি খুবই সুন্দর, একটি মজার একটি গল্প। সেখানে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাই, ছবি দেখতে পাই, কোন ঋতুর রূপ কেমন তা আমরা জানতে পারি। তো আজকে আমরা শিখবো যে 6 ঋতুর দেশে হচ্ছে হেমন্ত, শীত, বসন্ত। ছোট্ট সোনামণিরা দেখো, আজকের আমাদের পড়ার আলোচ্য বিষয় কি আছে? আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় হচ্ছে হেমন্তের নবান্ন উৎসব, শীতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় শিশির, বসন্তকাল, এক কথায় প্রকাশ, বাক্য গঠন, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ। তো ছোট্ট সোনামণিরা, আমরা কি করি? যখন আলোচ্য বিষয়টি আমরা স্ক্রিনে দেখতে পাই, তখন আমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই, তাই না বাবুরা? প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে কি করি? স্ক্রিনে যে আমরা আলোচ্য বিষয়গুলো দেখি, সুন্দর করে আমরা পর্যায়ক্রমে খাতায় তুলে নিই। তাহলে আজকে আমরা আলোচ্য বিষয়ে দেখেছি যে হেমন্তের নবান্ন উৎসব, শীতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় শিশির, বসন্তকাল, এক কথায় প্রকাশ, বাক্য গঠন, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ। তাহলে সুন্দর করে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচ্য বিষয়টি এক এক করে খাতায় লিখে নেব। তাহলে তোমরা লেখা শুরু করো। হেমন্তের নবান্ন উৎসব, শীতের ঘন কুয়াশা, ঘাসের ডগায় শিশির, বসন্তকাল, এক কথায় প্রকাশ, বাক্য গঠন, যুক্ত বর্ণ, অনুচ্ছেদ। ছোট্ট সোনামণিরা, আমরা হচ্ছে বই থেকে কিছু পড়াগুলো পড়ে নিই। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। আমি কি বলেছি? আজকে আমরা কি করবো? হেমন্ত ঋতু। আজকে আমরা পড়বো বলেছি হেমন্ত ঋতু। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে। বাবুরা দেখছো যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কৃষকরা মাথায় করে ধান বহন করছে এবং ধান কোথা থেকে কেটে নিয়ে আসছে? মাঠ থেকে। তাহলে হেমন্ত ঋতুতে মাঠে মাঠে ধান পাকে, সেই ধান কৃষকরা মাথায় করে বহন করে বাসায় নিয়ে আসে। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে। তারপর ছোট সোনামণিরা দেখো যে স্ক্রিনে দেখা যাচ্ছে অনেক ধরনের পিঠা, অনেক ধরনের পিঠা। এই পিঠা আমরা কিন্তু সেই নতুন ধানের চাল থেকে তৈরি করেছি। তাহলে আমরা পড়ে নিই। হেমন্ত ঋতুতে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয়।
এ উৎসবকে বলে নবান্ন উৎসব। তাহলে আমরা বইয়ে একটি প্রশ্ন পাবো যে নবান্ন উৎসব কাকে বলে। তাহলে নবান্ন উৎসব কাকে বলে আমরা স্ক্রিনে পড়ে আমরা প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারছি না। তাহলে হেমন্ত ঋতুতে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরি উৎসব হয়, এ উৎসবকে বলে নবান্ন উৎসব। আমরা কিন্তু এখানে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তাহলে কৃষকরা যে মাথায় করে ধান কেটে বহন করে নিয়ে আসলো, সেই ধানের চাল থেকে পিঠে পায়েস তৈরি হয়েছে এবং নবান্ন উৎসব হয়েছে। এখানে দেখো বাবুরা আরো কিছু ছবি পিঠার ছবি দেওয়া আছে স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের পুলি পিঠা, এটা হচ্ছে আমাদের চিতই পিঠা, এটা আমাদের হচ্ছে ভাপা পিঠা, সরি এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, এটা হচ্ছে যে তাহলে ছোট্ট সোনামণিরা আমি আবারও বলছি, আমরা আজকে পিঠাগুলো চিনে নিই। এটা হচ্ছে স্ক্রিনে যে ছবিগুলো দেখছো, এটা হচ্ছে পুলি পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, এটা হচ্ছে চিতই পিঠা। আমরা যখন প্রশ্নে বলবো যে আসো আমরা কয়েকটি পিঠার নাম লিখি, তাহলে তো আমরা পারবো, তাই না? এটা হচ্ছে কি পিঠা? এটা হচ্ছে পুলি পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, এটা হচ্ছে চিতই পিঠা। তো ছোট্ট সোনামণিরা এখানে কিন্তু আমরা 4টা পিঠার নাম জেনে নিলাম। তারপরে দেখো বাবুরা, পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু, পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু, এই সময় ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকে। বাবুরা স্ক্রিনে তোমরা ছবি দেখছো যে কুয়াশা পড়ছে এবং কুয়াশার পথঘাট গুলো ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে মানুষ যাচ্ছে, পথঘাট গুলো ভালোভাবে দেখতে পাচ্ছে না। এখানে দেখো এখানে একটা মাঠের ছবি দেখা যাচ্ছে। তো আমরা বইয়ে পড়েছি যে কুয়াশায় পথঘাট ও মাঠ ঢাকা থাকে। তারপর বাবুরা দেখো, পৌষ ও মাঘ মাস মিলে শীত ঋতু, এই সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়। আমরা তো সবাই খেজুরের রস ও গুড় পছন্দ করি, তাই না বাবুরা? দেখো শীত ঋতুতে খেজুরের রস ও গুড় পাওয়া যায়, সেই খেজুরের গুড় দিয়ে আমরা নানা রকমের পিঠা পায়েস তৈরি করে খাই। তারপর দেখো, শীতের সকালে গাছপালা ও ঘাসের ডগায় বেশ শিশির জমে। এই যে দেখছো যে এগুলো ঘাসের ডগায় শীতের সকালে শিশির জমে, তার আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। আমরা বসন্ত ঋতুকে কি বলি? আমরা বসন্ত ঋতুকে বলি ঋতুর রাজা। তাহলে ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু, এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানা ফুলে ভরা থাকে গাছ। তাহলে বসন্ত ঋতুতে নানা ফুল ফুটে, গাছে নতুন পাতা গজায়, পাখিরা গাছের শাখায় শাখায় গান গায়। দেখো বাবুরা, দেখো এখানে সুন্দর পাখির ছবি দেওয়া আছে, যে পাখি দুটো গাছের শাখায় বসে গান গাচ্ছে। তাহলে শাখায় শাখায় পাখিরা গান করে। তাহলে ছোট সোনামণিরা আমরা তো ছবি সহ অনেকক্ষণ পড়লাম, আসো আমরা এবার লিখি। আমাদের আজকে প্রথম আইটেম আছে এক কথায় প্রকাশ করুন। স্ক্রিনে দেখো দেওয়া আছে যে এক কথায় প্রকাশ করুন। তাহলে তোমরা খুব মনোযোগী হয়ে যাও এবং খাতায় লেখা শুরু করো। আমার সঙ্গে প্রথমে পড়ে নাও। আমরা প্রথমে পড়ে ক্লাসে মুখস্থ করবো, মুখস্থ করে তারপরে আমরা খাতায় লিখে নেবো। তাহলে কি আছে আমাদের 1 নম্বর আইটেমে আছে এক কথায় প্রকাশ করুন। ক নাম্বার, জীবন ও জিনিসপত্র। কি হবে? জানমাল। জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে, সন্ধ্যা। দিন ও রাতের মিল হয় যে সময়ে, সন্ধ্যা। তারপরে দেখো পাখির ডাক, পূজন। তাহলে আমরা সুন্দর করে এক কথায় প্রকাশগুলো বারবার করে নিই। জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে, সন্ধ্যা। পাখির ডাক, পূজন। তাহলে আমরা এবার সুন্দর করে খাতায় লিখে নিই। জীবন ও জিনিসপত্র, জানমাল। দিন ও রাতের মিল হয় যে সময়ে, সন্ধ্যা। পাখির ডাক, পূজন। ছোট্ট সোনামণিরা, তোমরা হচ্ছে পূজন লিখতে গিয়ে কিন্তু রস্যকার দিবে না। পূজন লিখতে গিয়ে কিন্তু আমাদের দীর্ঘকার হবে। আমরা পূজন লিখতে গিয়ে কেউ রস্যকার দিব না। দেখো স্লাইডে দেখা যাচ্ছে যে পূজন বানানে আছে দীর্ঘকার। বাবুরা, তারপরে 2 নম্বর আইটেম আছে দেখো বাক্য গঠন করুন। আমরা প্রথমে পড়ে নিব বাক্য গঠন করুন। আজকে আমাদের বাক্য গঠনে আছে ক্ষতি রূপ সপ্তাহ। তাহলে ক্ষতি দিয়ে আমরা কি বাক্য করব? ক্ষতি দিয়ে আমরা করব কারো ক্ষতি করা ভালো নয়। কারো ক্ষতি করা কি ভালো বাবুরা?
আমরা তো এটা সবাই জানি যে কারো ক্ষতি করা ভালো নয়। তাহলে আমরা ক্লাসে মুখস্থ করে নিই, ক্লাসের পড়া ম্যাডামের সঙ্গে পড়ে সুন্দর করে মুখস্থ করে নাও। তারপরে তোমরা খাতায় লিখবা ক্ষতি, কারো ক্ষতি করা ভালো নয়। রূপ, প্রকৃতির নানান রূপ। আমরা আজকে প্রথম দিন পড়েছি তিনটি হচ্ছে ঋতু বৈচিত্র্য, আজকে পড়লাম আমরা তিনটি ঋতু বৈচিত্র্য। তাহলে কি আমাদের প্রকৃতির যে নানান রূপ, আমরা তো জানলাম যে আমাদের প্রকৃতির হচ্ছে নানান রূপ। তাহলে তো আমরা লিখতে পারবো যে প্রকৃতির নানান রূপ। তারপরে কি আছে সপ্তাহ, 7 দিনে হয় 1 সপ্তাহ। আমরা তো বাবুরা সবাই জানি যে 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে ছোট্ট সোনামণিরা সুন্দর করে খাতায় লিখে নাও, ক্ষতি, কারো ক্ষতি করা ভালো নয়। রূপ, প্রকৃতির নানান রূপ। সপ্তাহ, 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে তোমরা খুব সুন্দর করে লিখেছো নিশ্চয়। এবার ছোট সোনামণিরা দেখো আছে আমাদের 3 নাম্বার আইটেমে যুক্ত বর্ণ। তাহলে তোমরা হচ্ছে যুক্ত বর্ণ করে একটু সবাই কিন্তু ভয় পাও যে কিনা যুক্ত বর্ণ একটি কঠিন একটি পড়া, কিন্তু না, নিজের সঙ্গে বারবার পড়ো, দেখো যুক্ত বর্ণ ক্লাসই হয়ে যাবে, তোমরা নিজেরাই পেরে যাবা। দেখো নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখান এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। তাহলে আমাদের আজকে যুক্ত বর্ণে কি আছে? আমাদের আজকে যুক্ত বর্ণ আছে তালিব শয়ে চয়ে, মূর্ধন্য শয়ে ঠয়ে, অন্তস্থ জয়ে রে। তাহলে তালব স চ ভাঙলে আমরা কি পাবো? নিশ্চয়। মূর্ধন্য শয়ে ঠয়ে কাষ্ঠ, অন্তস্থ জয়ে রে কার্য। তাহলে আমরা যুক্ত বর্ণ লিখতে গিয়ে সব সময় আমরা বক্স করব। আমাদের বোর্ড বই দেখে খুব সুন্দর করে বক্স করে যুক্ত বর্ণ দেওয়া আছে, ঠিক আমরা খাতায় লিখবো ওইভাবে। আমরা প্রথমে যুক্ত বর্ণ দিয়ে বক্স করব, তারপরে বর্ণগুলো বক্স করে একটি আমরা শব্দ লিখব। তাহলে এভাবে আমরা যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছি ঠিক সেইভাবে আমরা বক্স করে খাতায় লিখব। তাহলে ছোট সোনামণিরা, আমরা যে যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখছি, তুমি যদি নিশ্চয় না লিখে পশ্চিম লিখো তবুও কিন্তু হবে, কারণ যুক্ত বর্ণ তোমার শব্দের মধ্যে আছে। এখানে নিশ্চয় না লিখে পশ্চিম হবে, কাষ্ঠ না লিখে যদি ষষ্ঠ লিখো তবুও হবে, কার্য না লিখে যদি ধার্য লিখো তবুও হবে। তাহলে আমরা শিখে নিলাম কি? নিশ্চয়, পশ্চিম, কাষ্ঠ, ষষ্ঠ, কার্য, ধার্য। তাহলে আমরা একটি শব্দ যদি আমাদের মনে না থাকে লিখতে গিয়ে, আমরা বিপরীতে আরেকটি শব্দ লিখতে পারবো। তাহলে ছোট বাবুরা দেখো আজকে আমরা কি করবো? আমরা বাংলাদেশের ষড়ঋতু অনুচ্ছেদের প্রথম 5টি বাক্য প্রথম দিন আমরা ক্লাসে খুব সুন্দর করে পড়েছি, বারবার পড়েছি, এবং আমি বলেছি যে আজকে আমরা ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করবো। তো আজকে আমরা শেষ 5টি বাক্য আবার সুন্দর করে পড়বো এবং বারবার করে ক্লাসে পড়া খুব সুন্দর করে ক্লাসে মুখস্থ করবো। তারপর বাসায় যে তোমাদের একটু অনুচ্ছেদের শীট দেওয়া হয়েছে, সেই শীট থেকে তোমরা সুন্দর করে বাসায় পড়ে না দেখে লিখবে বানান সহ। তাহলে আজকে আমাদের অনুচ্ছেদে কি আছে? বাংলাদেশের ষড়ঋতুর শেষ 5টি বাক্য। তাহলে আমরা কি করবো আজকে? হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। আমরা কিন্তু স্ক্রিনে একটি ছবি দেখেছি যে হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এরপর ঘটে শীতের আগমন। শীতের ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর শুষ্ক আবহাওয়ায় গাছের পাতা সব ঝরে পড়ে। কিন্তু ঋতুরাজ বসন্তের কোমল পরশে নানা ফুলে সৌরভে প্রকৃতি আবার স্নিগ্ধ হয়ে ওঠে। তাহলে আমরা প্রথম দিন 6টি বাক্য করেছি, আজকে আমরা শেষ 5টি বাক্য করছি। তাহলে বাক্য 5টি আমি আবার করে নিই। হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এরপর ঘটে শীতের আগমন। শীতের ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর শুষ্ক আবহাওয়ায় গাছের পাতা সব ঝরে পড়ে। কিন্তু ঋতুরাজ বসন্তের কোমল পরশে নানা ফুলের সৌরভে প্রকৃতি আবার স্নিগ্ধ হয়ে ওঠে। তাহলে ছোট সোনামণিরা, আমরা হচ্ছে অনুচ্ছেদটি আরেকবার পড়ে নিই। হেমন্ত ঋতুতে ফসল তোলার সময় কৃষকের মনে আনন্দ আর ধরে না। এ সময় কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। এরপর ঘটে শীতের আগমন। শীতের ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর শুষ্ক আবহাওয়ায় গাছের পাতা সব ঝরে পড়ে।
কিন্তু ঋতুরাজ বসন্তের কমল পরশে নানা ফুলের সৌরভে প্রকৃতি আবার স্নিগ্ধ হয়ে ওঠে। তাহলে ছোট্ট বাবুরা আমরা হচ্ছে অনুচ্ছেদটি পুরো পড়লাম, প্রথম দিন পড়েছি অর্ধেক, আজকে পড়লাম অর্ধেক। তাহলে খুব সুন্দর করে তোমরা শীট দেখে বাছাই করে নিবা। তাহলে বাবুরা দেখো, আজকে আমরা যে ক্লাসটি করলাম সেখান থেকে আমরা কিছু মূল্যায়নের প্রশ্ন জেনে নেব। তাহলে নবান্ন উৎসব কি? আমরা হচ্ছে নবান্ন উৎসব কি দেখে আসলাম, যে নতুন চালের তৈরি পিঠা পায়েসের উৎসবকে আমরা নবান্ন উৎসব বলি। শীতের সকালে কি দেখা যায়? আমরা দেখেছি যে শীতের সকালে ঘাসের ডগায় হালকা শিশির দেখা যায়। বসন্তকালে প্রকৃতি কেমন থাকে? আমরা দেখেছি যে বসন্তকালে প্রকৃতি নানান রূপে সাজে। প্রকৃতিতে ফুল, গাছে গাছে ফুল ফুটে, পাখিরা শাখায় শাখায় গান করে। বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয় কেন? বসন্ত ঋতুতে তাহলে আমরা 6 ঋতুকে কেন ঋতুর রাজা বলি? ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এই সময় প্রকৃতি নানান রূপে সাজে, গাছে গাছে পাখিরা গান করে এবং নানা ফুলে ভরা থাকে চারপাশ। সেই কারণে আমরা বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলে থাকি। ছোট্ট বাবুরা, আজকে আমরা যে ক্লাসটি করলাম সেই ক্লাসে আমরা নেক্সট দিন কি করব? ফিডব্যাক করব। তাহলে আমরা আজকের ক্লাসটি সুন্দর করে বাসায় পড়ে তারপর না দেখে লিখবো, বারবার পড়বো, তারপর আমরা কি করবো? নেক্সট দিন ফিডব্যাক করবো। তাহলে আমাদের ফিডব্যাকের পড়া কি থাকলো? নোটের প্রশ্ন, ইয়ো থেকে চ, সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 7, অনুচ্ছেদ বাংলাদেশের ষড়ঋতু, শেষ 5টি পাঠ। তাহলে আমরা পড়াগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নিব এবং এই অনুযায়ী নেক্সট ডে ফিডব্যাক করব। তাহলে ছোট বাবুরা, আমরা তো অবশ্যই একটি খারাপ সময়ের মধ্যে আছি। আমরা হচ্ছে যে এই সময়ে কি করব? ঘরেই থাকবো, বাবা মায়ের কথা শুনবো আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবো। তো ছোট সোনামণিরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আবারও আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ।